প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে মেনলি আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিভিয়াস প্রশ্ন উত্তর। তো তোমরা দেখতেই পাচ্ছ 2018 সালের কিন্তু প্রশ্ন উত্তর আমরা এই মুহূর্তে আমাদের হাতে আছে। তো আজকে কিন্তু মূলত 2018 সালের প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আমাদের কাছে কিন্তু একটি সেট আছে, 2018 সালের কিন্তু একটি সেট আছে। তো এই সেট থেকে 2018 সালে পশ্চিমবঙ্গ পুলিশে কি কি প্রশ্ন এসেছিল সেটি কিন্তু প্রিভিয়াস আকারে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো আজকের এই ভিডিওটি যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? 1940, 1943, 1941, 1942। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1941। তাহলে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? মনে রাখবেন 1941 সালে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হলো, 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া। তাহলে 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবেন রাশিয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হলো, 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান? 2012, 1988, 2004, 1987। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2004। 4 নম্বর প্রশ্ন হলো, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? আমেরিকা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, সুইডেন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুইডেন। তাহলে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? মনে রাখবেন সুইডেন। 5 নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালীর রচয়িতা কে? সত্যজিৎ রায়, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণ দেবী। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন হলো, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835, 1857, 1823, 1840। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1835। তাহলে 1835 সালে কিন্তু মেডিকেল কলেজ কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? প্রথম চন্দ্রগুপ্ত, স্কানন্দ গুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সমুদ্রগুপ্ত। তাহলে ভারতের প্রথম নেপোলিয়ন কাকে বলা হতো? মনে রাখবেন সমুদ্রগুপ্তকে প্রথম নেপোলিয়ন বলা হতো। 8 নম্বর প্রশ্ন হলো, 1928 সালে বরদুলই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাদেব দেশাই, মহাত্মা গান্ধী, বিটল ভাই প্যাটেল। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। 9 নম্বর প্রশ্ন হলো, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মহারাষ্ট্র, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশ। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। 10 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুভাষচন্দ্র বোস।
তাহলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? মনে রাখবেন সুভাষচন্দ্র বোস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন হলো, হুতম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কালীপ্রসন্ন সিংহ। 12 নম্বর প্রশ্ন হলো, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতা, বারাসাত, হুগলি, বাঁকুড়া। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হুগলি। 13 নম্বর প্রশ্ন হলো, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাই পুরস্কার লাভ করেন? সুনাম আংচুক, OIC দেবেশ্বর, প্রণব মুখার্জি, যোগী আদিত্যনাথ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সুনাম আংচুক। 14 নম্বর প্রশ্ন হলো, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? তেহরিক-ই ইনসাফ, ন্যাশনাল পার্টি, জামাতি ইসলামী, পাকিস্তান পিপলস পার্টি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তেহরিক-ই ইনসাফ। 15 নম্বর প্রশ্ন হলো, রাশিয়ার মুদ্রা কি? রুবেল, কিনা, রিয়াল, ইউরো। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রুবেল। 16 নম্বর প্রশ্ন হলো, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? তিরানা, লাপাজ, জাগ্রেব, হেলসিঙ্কি। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জাগ্রেব। 17 নম্বর প্রশ্ন হলো, ভারতের ক্রীড়া প্রশিক্ষক অর্থাৎ কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্রোণাচার্য পুরস্কার, কালিদাস সম্মান, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রোণাচার্য পুরস্কার। তাহলে ভারতের ক্রীড়া প্রশিক্ষক অর্থাৎ কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? মনে রাখবেন দ্রোণাচার্য পুরস্কার। ক্লিয়ার? 18 নম্বর প্রশ্ন হলো, ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ট্র্যাম ব্যবহৃত হয়? স্মাচ, প্লান্টি কর্নার, স্লিপ পয়েন্ট, টি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্লিপ পয়েন্ট। 19 নম্বর প্রশ্ন হলো, যোজনা কমিশনের পরবর্তী নিম্নের কোন কাজটি করেছে? অর্থাৎ প্ল্যানিং কমিশন পরবর্তীতে নিম্নের কোন কাজটি করেছেন? নীতি আয়োগ, অর্থ কমিশন, লোকায়ুক্ত, লোকপাল। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থ কমিশন। 20 নম্বর প্রশ্ন হলো, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, উত্তরপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। 21 নম্বর প্রশ্ন হলো, কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক অর্থাৎ স্টেট সিম্বল? মেষো বিড়াল, একশৃঙ্গ গন্ডার, চড়ুই পাখি, কাঠবিড়ালি। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মেষো বিড়াল। 22 নম্বর প্রশ্ন হলো, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? শোলেস, জন নেপিয়ার, সকলে, জেল বিয়ার্ড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জে.এল. বিয়ার্ড। 23 নম্বর প্রশ্ন হলো, কিসের বেগ অর্থাৎ স্পিড মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? জাহাজ, চিতাবাঘ, বুলেট ট্রেন, ম্যাগলেভ। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জাহাজ। 24 নম্বর প্রশ্ন হলো, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অ্যানি বেসান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিঙ্গালি ভেঙ্কয়া, পদ্মভবন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পিঙ্গালি ভেঙ্কয়া কিন্তু ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন প্রথম।
25 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো হিমালয়, আরাবল্লী, নীলগিরি। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আরাবল্লী। 26 নম্বর প্রশ্ন হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? জন কেরি, মাইকেল মধুসূদন দত্ত, উমেশচন্দ্র দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে দীনবন্ধু মিত্র নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? মনে রাখবেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন হলো সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতা, হায়দ্রাবাদ, জয়পুর, দিল্লি। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা। 28 নম্বর প্রশ্ন হলো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1924, 1958, 1930, 1950। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1930। 29 নম্বর প্রশ্ন হলো রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? মায়ানমার, ভুটান, ফিলিপিন্স, তিব্বত। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মায়ানমার। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়, চিত্তরঞ্জন দাস, প্রিন্স দ্বারকনাথ ঠাকুর, মতিলাল নেহরু। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ডব্লিউবিপি প্রিভিয়াস প্রশ্ন উত্তর 2018 সালের। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।